বৃহস্পতিবার রাজ্য সরকারের পক্ষ থেকে পূর্ব বর্ধমান জেলার রায়নার ১ নম্বর ব্লকে শেহারা গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত প্রায় ১০০ জনের হাতে সমব্যথী প্রকল্পের টাকা তুলে দেওয়া হয়। এদিন প্রত্যেকের হাতে ২,০০০ টাকা করে তুলে দেয়। বাংলার বাসিন্দাদের কথা ভেবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে রাজ্য সরকার একাধিক সামাজিক প্রকল্প চালু করেছে। এর অনেকগুলি অত্যন্ত জনপ্রিয়, কিন্তু এমন কতগুলো জনকল্যাণমূলক প্রকল্প আছে যার কথা সেইভাবে এখনো পর্যন্ত রাজ্যের মানুষ জানেন না, অথচ সেই প্রকল্পগুলোই বিপদের সময় অত্যন্ত কার্যকারী হয়। তারই মধ্যে একটি হলো সমব্যথী প্রকল্প। ২০১৬ সালে চালু হয় এই সমব্যথী প্রকল্প। এই প্রকল্পের অর্থ ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয় না, বদলে নগদ টাকা দিয়ে থাকে সরকার। সমব্যথী প্রকল্পে কেউ মারা গেলে তার সৎকারের জন্য পরিজনদের ২,০০০ টাকা আর্থিক সহায়তা করে থাকে পশ্চিমবঙ্গ সরকার। আজ সমব্যথী প্রকল্পে টাকা পেলেন শেহারা গ্রাম পঞ্চায়েতের অনেকেই। বিগত ২ মাস যাদের মৃত্যু হয়েছে তাদের জন্য টাকা আবার ১ মাস পরে দেওয়া হবে বলেই জানান পঞ্চায়েত প্রধান পুনরুজ্জয় সরকার। যে প্রত্যেক অঞ্চলে ১০০ জনের টাকা দেওয়া হবে, ২,০০০ টাকা করে দিচ্ছেন সভাপতি টাকা দিদিমণি মোটামুটি সবাইকারই দিয়ে দিয়েছেন টাকা। কিছু মানুষ এই মোটামুটি মাঝখানে মাস দেড়েকের মধ্যে যারা মারা যায় তাদেরটা বাকি থাকবে, আবার ১ মাস ধরে দিয়ে দেবেন সভাপতির টাকা। আজকে মোট কতজনকে দেওয়া হচ্ছে শেহারা গ্রাম পঞ্চায়েত থেকে? শেহারা গ্রাম পঞ্চায়েত ১০০ জনকে দেওয়া হচ্ছে। ১০০ জনকে ২,০০০ টাকা করে। ২,০০০ টাকা। এটা কোন প্রকল্পের টাকা দিচ্ছেন? এটা এই দিদিমণির তহবিল থেকে দিচ্ছেন সভাপতির টাকা। সমবাদে তৎকালীন যে ২,০০০ টাকা যেটা দেওয়া হয় দাহ খরচের জন্য, দাওয়া খরচার জন্য সভাপতির টাকা ২,০০০ টাকা, এটা দিদিমণির তান তহবিল থেকে দিয়ে হয়। আজকে কে কে উপস্থিত আছেন এখানে? আমাদের সকল সদস্য, শেহারা অঞ্চলের সমস্ত সদস্য। আজকের কর্মসূচিতে উপস্থিত ছিলেন শেহারা গ্রাম পঞ্চায়েত প্রধান পুনরুজ্জয় সরকার, উপপ্রধান মন্দিরা রায়, মোগলমারি গ্রাম পঞ্চায়েতের সদস্য শেখ মাহসিন, ফকিরপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য প্রবল মিত্র সহ অন্যান্যরা। পাপাই সরকার, শক্তি নিউজ 24/7, পূর্ব বর্ধমান। কাজের প্রেশার, চাইছেন একটু রিল্যাক্স, একদিনের উইকেন্ডে শহর থেকে দূরে কোথাও যেতে চাইছেন, কিন্তু যাবেন কোথায় ভেবে উঠতে পারছেন না। চলুন না ঘুরে আসি তারাপীঠ। আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট, যেখানে গেলে আপনার মাইন্ড একদম ফ্রেশ। তাজা অক্সিজেন সাথে গ্রাম্য পরিবেশ আপনাকে হাতছানি দেবে। এসি ডিলাক্স রুম, সুইমিং পুল, জিমনেসিয়াম, ইনডোর গেমস, আর সাথে আপনার পছন্দের মতন ডিশ। এছাড়াও যে কোনো সামাজিক অনুষ্ঠানে আজই বুক করতে পারেন মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্টের ব্যাংকুয়েট হল। রাত জাগা তারাদের সাথে, পরিবার বা বন্ধু বান্ধবের সাথে আপনিও সময় কাটাতে পারেন হোটেলের লনে। তাই ভুলবেন না, তারাপীঠ মানে হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট। ঠিকানা হোটেল মধু মমতা অ্যান্ড রিসর্ট, তারাপীঠ, তারাপীঠ রোড, ইন্ডিয়ান অয়েল পেট্রোল পাম্পের ঠিক বিপরীতেই, তারাপীঠ, বীরভূম। যোগাযোগ নম্বর 9775555599 অথবা 9002410083। বীরভূম মানেই তারাপীঠ, আর তারাপীঠ মানেই মধু মমতা হোটেল অ্যান্ড রিসর্ট। খাই খাই করো কেন এসো বসো আহারে, খাওয়ার আজব খাওয়া ভোজ কয় যাহারে। ভোজন রসিক বাঙালির খাওয়া দাওয়ার সেরা ঠিকানা মানেই শের-ই বেঙ্গল। ইন্ডিয়ান, চাইনিজ, সাউথ ইন্ডিয়ান, কন্টিনেন্টাল ডিশের হরেক রকম সম্ভার এখন একই ছাদের তলায়। এছাড়াও রয়েছে শের-ই বেঙ্গলের স্পেশাল কিছু আইটেম, যা একবার মুখে দিলেই ভোলার নয়। ঘরোয়া পরিবেশে হোটেলের আতিথেয়তা আপনাকে মুগ্ধ করবে। রেস্তোরাঁর পাশাপাশি রয়েছে থাকার সুবন্দোবস্ত, সিঙ্গেল বেড থেকে ডাবল বেড, ট্রিপল বেড এবং ডিলাক্স এসি রুম। পাচ্ছেন 24 ঘন্টা পানীয় জল ও বিদ্যুৎ পরিষেবা। রয়েছে লকার, পার্কিং এর সুবন্দোবস্ত। এছাড়াও এসি, গিজার, টিভি, সিকিউরিটি সহ লন্ড্রির সুবিধে। মিটিং বা যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য এখন নিশ্চিন্তেই আসতে পারেন শের-ই বেঙ্গলে। শের-ই বেঙ্গল, জেপি এভিনিউ, সগরভাঙা, এসবিআই ব্যাংকের ঠিক পাশে, দুর্গাপুর 713211।
যোগাযোগ নম্বর 9609900511 অথবা 9775555222। শের ই বেঙ্গল, একবার আসলেই বারবার আসতেই হয়।